যুব বিশ্বকাপের সাফল্য এনে দেওয়া ওস্তাদদের ফেরাচ্ছে বিসিবি। আলোচিত ট্রেনার রিচার্ড স্টয়নিয়ার আসবেন শীঘ্রই। অক্টোবর বাফুফে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কার্যনির্বাহী কমিটি। দেরিতে ভোটাভুটির জন্য নিতে হবে ফিফার অনুমতি। রিয়াল মাদ্রিদে নিজের লক্ষ্যের কথা জানালেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকাকে নতুন রূপে দেখা যাবে। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বছরের শুরুতে যুব বিশ্বকাপে হোঁচট খেয়ে সাফল্য দেয়া সেই আগের ওস্তাদদের একে একে ফেরাচ্ছে বিসিবি। ২০২০-এর আন্ডার-19 বিশ্বকাপ জয়ী কোচ নাভিদ নেওয়াজ আবারও ফিরে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। বাংলার রাইজিং স্টারদের আরও পোক্ত করতে এবার ফিরিয়ে আনা হচ্ছে আলোচিত ট্রেনার রিচার্ড স্টয়নিয়ারকেও। সাইফুল রূপকের রিপোর্ট। Hello, assalamu alaikum. Comment acho? Walaikum salam. Alhamdulillah. Lombok Karo, so back long time. Matatanda, keep your cool. Joy, Bangla, joy. ব্রিটিশের মুখে বাংলা ভাষা, এমন মজার মজার বাংলা শুনলে ট্রেনিংয়ে কে ঘাম ঝরাতে চাইবে না। ক্রিকেটারদের কাছে পাগলা ভাই, সদা হাস্যোজ্জ্বল রিচার্ড স্টোনিয়ার বিশ্বকাপ জয়ী বাংলাদেশ যুব দলের সাবেক ট্রেনার। ২০১৮ থেকে ২২ 4 বছরে এই বাংলায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। Proud, the country proud, the family's proud, all over the world, inshallah. ২০২২-এর যুব বিশ্বকাপে হতশ্রী পারফরমেন্সের পর হেড কোচ নাভিদ সহ ট্রেনার স্টোনিয়ারও বাড়ি ফিরে যায়। বছর দুয়েক পর সাফল্যধারী সেই গুরু নাভিদ নেওয়াজ আবারও যুব দলের দায়িত্বে ফিরেছেন। ফেরার অপেক্ষায় পাগলাটে সেই রিচার্ড আগস্টেই বুঝে নেবেন দায়িত্ব। রিচার্ডের একটা বড় গুণ ছিল যে রিচার্ড যে কোনো ধরেন আমাদের তো সব জায়গায় ফ্যাসিলিটিস নাই, তো অনেক সময় ট্রেনিংয়ে দিয়ে অনেক সময় জিম ইকুইপমেন্ট থাকে নাই, বা যখন ঢাকার বাইরে ট্রেনিংয়ে গিয়েছি এরকম হয়েছে। বাট ও খুব তাড়াতাড়িকেই জিনিসগুলো ঠিক করে নেয়, যে ক্রিয়েটিভ। আমি বলবো যে একটা ট্রেনার হিসেবে ইজ ভেরি ক্রিয়েটিভ। তো এই ক্রিয়েটিভ মাইন্ড থেকে আমার মনে হয় যে, এবং আমাদের ছেলেদের সাথে দারুণভাবে যেটা আপনি বললেন যে মিশে গিয়েছিল, তো ওইটাও একটা বড় দিক। টিমকে ইন্সপায়ার করা, সব কিছু করার মধ্যে একটা টিমের মধ্যে একটা ফিলিং ছিল আর কি, একটা প্রাণ ছিল। সত্যি কথা ওই 19 টিমটা আমার মনে হয় অনেক প্রাণ ছিল। তো এই জন্যই আসলে এই চিন্তাগুলো করা, যে ওদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি আবার, যে ওয়াই নট আরেকবার ট্রাই করি আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। কথায় আছে যে যত ফিট মাঠে তত হিট। প্র্যাকটিসে শুধু ব্যাট বলে শান দিলেই বড় ক্রিকেটার কিংবা সেরা পারফর্মার হওয়া যায় না। ফিটনেসে নজর দিতে হয়, শক্তি সামর্থ্য বাড়াতে বুঝে শুনে জিমও করতে হয়। ক্রিকেটারদের আনন্দে রেখে ওই কাজটা দারুণভাবে সামাল দেয় ওস্তাদ রিচার্ড স্টোনিয়ার। Richard did some good work with the under-19 boys and রিচার্ড দারুণ সব কাজ করেছিল। ছেলেদের সহজেই নেটে ব্যাটিং বোলিং করানো যায়, কিন্তু মাঠে দৌড়াতে কিংবা জিমে কষ্ট করতে সবাই খুব বেশি আগ্রহী থাকে না। ক্রিয়েটিভ হয়ে ক্রিকেটারদের বুঝিয়ে ওই কাজগুলো আদায় করে নিতে হয়। offer something different to take the boys to the gym. So I think Richard has it. He has done that in the past. ২০২০ যুব বিশ্বকাপ জেতে বাংলাদেশ, পরের আসরেই হতাশা ৮ নম্বর পজিশন। চলতি বছরের শুরুতে যুব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হারে জুনিয়র টাইগাররা। নাভিদ রিচার্ডদের তালিমে আবারও শিরোপার স্বপ্ন দেখছে বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটি। ২ বছর বাদে যুব বিশ্বকাপ গড়াবে আফ্রিকা মহাদেশে ২ দেশ, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। সাইফুল রূপক, ৭১। রাজার মতো রাজ করতে চান টেস্ট ক্রিকেটে। জাতীয় দলের আশেপাশে ঘুরেও এখনও পূরণ হয়নি টেস্ট খেলা স্বপ্ন। তবে পাকিস্তান সফরে পেসার রেজাউর রহমান রাজা দেখছেন নিজের অভিষেকের স্বপ্ন। তার আগে এইচপির হয়ে নিজেকে মেলে ধরতে চান অস্ট্রেলিয়ার মাটিতে। অস্ট্রেলিয়ার বিমান ধরার আগে রেজাউর রহমান রাজা নিজের ভাবনার কথা জানিয়েছেন নাহিয়ান বিন জসিমের কাছে। স্পেশালি আমার জন্য এটা মনে করি একটা অনেক বড় একটা অপরচুনিটি, যেহেতু সামনে বাংলাদেশ টিমে অনেকগুলো টেস্ট আছে। সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 1 ম্যাচে 8 উইকেট শিকার। লিস্ট এতে রেকর্ড গড়া বোলিংয়ে নতুন করে এসেছিলেন স্পটলাইটে রেজাউর রহমান রাজা। এরপর অল্প দিনে নিজের ব্যক্তিগত জীবনটাকে বদলে ফেলেছেন অনেকখানি। নিজেকে বদলে ফেলার রাজা এবার বদলে ফেলতে চান ক্যারিয়ারটাকে। সামনে এক গাদা টেস্ট ম্যাচ। লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন ধরে জাতীয় দলের ভাবনায় থাকা রাজা এখন এইচপির হয়ে অস্ট্রেলিয়াতে। রাজা এখন রাজার মতো পারফর্ম করে টেস্ট অভিষেকের স্বপ্ন পূরণের অপেক্ষা চায় ইতি টানতে। ঠিক 2 বছর আগেই টেস্ট দলে ডাক পেয়েছিলেন রেজাউর রহমান রাজা।
এরপর আসি যাই এরকম একটা অবস্থার মধ্যে আছেন, কিন্তু এখনও পর্যন্ত আসলে ইন্টারন্যাশনাল ডেবিউটা হয়নি রেজাউর রহমান রাজার। এবার এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। পাকিস্তান সিরিজের আগে নিঃসন্দেহে এই সিরিজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্পেশালি আমার জন্য এটা মনে করি একটা অনেক বড় একটা অপরচুনিটি, যেহেতু সামনে বাংলাদেশ টিমে অনেকগুলো টেস্ট আছে। তো আমার মনে করি এটা আমার জন্য একটা বড় একটা অপরচুনিটি। আমি চেষ্টা করবো এটা ভালোটা করার। দেখেন আমি সবসময় সব ফরম্যাটের জন্য আমি নিজেকে প্রিপেয়ার করি। আর যেহেতু আমাদের সামনে অনেকগুলো টেস্ট আছে বাংলাদেশ টিমের, তো বর্তমানে যেহেতু এখন আমি টেস্ট দলের হয়ে যাচ্ছি এই টিমের সাথে, তো আমার ফোকাসটা আসলে লাল বলে। আর আমি চেষ্টা করি আমার যে লেকিংসগুলো ছিল আমি ওগুলো লাস্ট কয়েক মাস ধরে কাজ করছি, আলহামদুলিল্লাহ আমি ইন্ট্রোলাইজ করার চেষ্টা করব। কি মনে হচ্ছে সিলেক্টর্স বলেন বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা বার্তা পাচ্ছেন কিনা যে আসলে সামনের যে পাকিস্তান সিরিজ বা এই বছরে 8টা টেস্ট ম্যাচ আছে, আপনি পেসার, সুতরাং একটা সুযোগ তো থাকেই আসলে খেলার, এই ধরনের বার্তা পেয়েছেন কিনা? ওনারা অবশ্যই আমার প্রতি পজিটিভ আছে, যার কারণে আমাকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে। তো সামনে ইনশাল্লাহ সুস্থ থাকলে হয়তো পাকিস্তানেও যাব, টিমের টেস্ট খেলা আছে। তো ওনারা আলহামদুলিল্লাহ পজিটিভ আছে, তো আমি আমার চেষ্টা করবো আমার সেরাটা দেওয়ার। যেহেতু লাল বলে আসলে আপনাকে ভাবনা বা চিন্তা রেখেছে টিম ম্যানেজমেন্ট, আপনার চিন্তাটা কি আসলে? ফার্স্ট অফ অল সুস্থ থাকা, আমি চেষ্টা করবো নিজেকে যতটুকু ফিট রাখা যায়। আর টেস্ট ম্যাচে আপনারা যেহেতু লং টাইম বোলিং করতে পারবে, তার ফিটনেসটা খুবই জরুরি। তো চেষ্টা করবো নিজের প্রতি নিজে টেক কেয়ার করার আর প্রত্যেকটা ম্যাচ খেলার। নাহিয়ান বিন জসিম, ৭১। বাংলার পাইপলাইনের বৈচিত্র্যময় স্পিনার আলিস আল ইসলাম আইডল সুনীল নারিনের থেকে পিছিয়ে নেই, সোজা সাপটা নিজেই জানালেন। তবে আন্তর্জাতিক পর্যায়ে টানা পারফর্ম করার টোটকা ঠিকই ক্যারিবিয়ান স্পিনারের থেকে নিয়েছেন আলিস। বলছেন মুশফিককে বিট কিংবা আউট করা সবচেয়ে কঠিন। বোলিং ধার বাড়িয়েই জাতীয় দলে খেলতে চান বর্তমানে হাই পারফরমেন্স স্কোয়াডে থাকা এই মিস্টেরিয়াস বোলার। সাইফুল রূপকের রিপোর্ট। আমার আইডল প্লেয়ার হচ্ছে সুনীল নারিন। আমি আসলে যখন ক্রিকেটে আসি তখন তার বোলিং দেখে অনুপ্রাণিত হই এবং তাকে কপি করার চেষ্টা করি। বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্টের নকল ভার্সন দেখা যায় মার্কেটে, বিভিন্ন শপে। ক্রিকেট মাঠে মিলল সুনীল নারিনের কার্বন কপি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় তারকাকে অনুকরণ করা আলিস আল ইসলাম ওই ক্যারিবিয়ানের থেকে কোনো অংশে নাকি পিছিয়ে নেই, অর্থাৎ নারিনের মতোই মেধাবী, স্কিলফুল বাংলার মিস্ট্রি স্পিনার। তবে কি বিপিএল এর সময় ক্যারিবিয়ান ম্যাজিক ম্যানকে কাছে পেয়েও কিছুই জানতে চাননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আলিস? বিপিএলে কোনো কিছু গ্রিপে কোনো কিছুতে সে চেঞ্জ করে দিয়েছে কিনা বা দেখিয়েছে যে এইভাবে করলে আরও বেশি ইফেক্টিভ হতে পারেন? না, গ্রিপিং আমার আর সুনীল ভাইয়ের দুজনের একই রকম গ্রিপিং, হয়তো আমাদের রান আপের কিছুটা পার্থক্য থাকতে পারে। তো এটা হচ্ছে যার যার একটা ন্যাচারাল। আপনার বেশি ভালো লেগেছে বা সেটা তার অ্যাডভাইস শুধু একটাই ভালো লাগছে যে ভয় পাওয়া যাবে না যখন বোলিং করার সময়। ব্যাটসম্যানের কাজ হচ্ছে মারা, তোমার কাজ হচ্ছে বল ডট করে যাওয়া। তো সে আমাকে বললো তুমি যতদূর চেষ্টা করবে তুমি যেন বলটা ডট করতে পারো। স্কিলগত দিক দিয়ে যে অতটা আমরা পিছিয়ে আছি এরকম কোনো কিছু না। তো যতটুকু পিছিয়ে আছি আমাদের হচ্ছে মেন্টালি, মানসিকতার ভিতরে। তো আমার কাছে মনে হয় যে আমরা যে মানসিকতাটা গ্রো করতে পারি, তাহলে তারা যেরকম মনে করেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করতেছে, একদিন বাংলাদেশ বা বাংলাদেশের কোনো স্পিনার এরকম ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট। নিজের সামর্থ্য সম্পর্কে ভালোই জানা আলিসের, তবে ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিমের সামনে বল ফেলতেই ঘাবড়ে যান এই মিস্টেরিয়াস স্পিনার। কঠিনকে জয় করতে বোলিং ধার আরও বাড়াতে বারবার সামনে চান মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশিকেই। আমি যখন মুশি ভাইকে বোলিং করি তখন আমার কাছে মনে হয় আমার ভিতরে অনেক ল্যাকিংস আছে, অনেস্টলি যেটা। তো তাকে সে বাংলাদেশের মধ্যে আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে সে বাংলাদেশের সবচেয়ে বেশি স্পিন খেলে। তো তাকে যখন বোলিং করি তখন আমার মধ্যে একটা জিদ তৈরি হয়, কিংবা আমার মধ্যে এরকম তৈরি হয়ে যায় আই হ্যাভ টু লার্ন মোর অর আই হ্যাভ টু ডেলিভার মোর। আমার অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু বুঝতে হবে। যখন আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট ডমিনেট করতে যাব তখন দেখা যাচ্ছে বাংলাদেশে একমাত্র মুশি ভাই যে স্পিন সবচেয়ে বেশি ভালো খেলে, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে যারা খেলে তারা কিন্তু প্রত্যেকেই স্পিন ভালো খেলে। তো আমি এর থেকে একটু অনুপ্রাণিত হই যে না, আমি যদি মুশিবের আউট করতে পারি বা মুশিবের আমি যদি বিট করতে পারি তাহলে হয়তো আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যা ভালো করতে পারি। বিপিএলে হ্যাট্রিক আছে, সবশেষ আসরে কুমিল্লার জার্সিতে দুর্দান্ত ভ্যারিয়েশন, লাইন লেন্থ দেখিয়ে জাতীয় দলে ডাকও পেয়েছিলেন। ইনজুরি ছিটকে দেয়, এইচপি স্কোয়াডে এসেই রিদমে ফিরেছেন। হাই পারফরমেন্সের অস্ট্রেলিয়া সফরের টি-20 টুর্নামেন্টে প্রতিপক্ষ ব্যাটারদের ধাঁধায় ফেলার ছক কষছেন। আলিস জানেন ডারউইনের জাদু দেখালেই খুলে যেতে পারে বিগ ব্যাশ টুর্নামেন্টে খেলার রাস্তা। শুধুমাত্র যে ওই ফরেন ফ্যান্সাইজি ক্রিকেট খেলার জন্য বা তাদের সুনজরে আসার জন্য এরকম কিছু না। এসপিতে অনেক ইয়াং ট্যালেন্ট আছে, আমি দেখেছি যে অনেক ইয়াং ট্যালেন্ট আছে। তো তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। তো এখানে ভালো খেললে হয়তো বা ন্যাশনাল সার্ভিস দেওয়ার মতো তারা অনেকটা মেন্টালি গ্রো করতে পারবে।
আর অবশ্যই তো ফ্যান্সি ক্রিকেটের ব্যাপারটা হচ্ছে আলাদা, আগে তো দেশকে নেতৃত্ব দেওয়ার একটা ব্যাপার স্যাপার। চট্টলায় বাংলাদেশ টাইগার্স ও এইচপির চলমান সিরিজে ওয়ানডেতে 3, টি-20 ম্যাচে নিয়েছেন 1 উইকেট। 2 ম্যাচেই ইকোনমি ছিল অসাধারণ। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। আগামী 26 অক্টোবর হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। সিদ্ধান্ত নিয়েছে বাফুফের কার্যনির্বাহী কমিটি। বর্তমান কমিটির মেয়াদ শেষ হবার 3 সপ্তাহ পরে নির্বাচন আয়োজন করার জন্য বাফুফেকে নিতে হবে ফিফার অনুমতি। অর্ণবাবী রিপোর্ট। Am I supposed to answer you that question? It's my personal. This is a press conference, official press conference. কাজী সালাউদ্দিনকে প্রশ্নটা ছিল, আপনি কি আবারও বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন? উত্তরটা এড়িয়ে গেলেও টানা 16 বছর ধরে দেশের ফুটবলের সর্বোচ্চ আসনে থাকা কাজী সালাউদ্দিন এবারও দারুণ গতিতে ছুটছেন সভাপতি হবার দৌড়ে। কার্যনির্বাহী কমিটির সভা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শিদি ছাড়া উপস্থিত ছিলেন বাকি 4 জন সহ সভাপতি। আগামী অক্টোবরেই এই কমিটি শেষ হচ্ছে 4 বছর। আগামী নির্বাচনের দিনক্ষণ ঠিক করতেই এই বৈঠক। 26 অক্টোবর we have fixed the date for election. আজকের থেকে all activities will start. So that is the main brief. বর্তমান কমিটির মেয়াদ শেষ হবার 3 সপ্তাহ পরে নির্বাচন আয়োজন করার জন্য বাফুফেকে নিতে হবে ফিফার অনুমতি। কী কারণে পেছাতে হচ্ছে নির্বাচন সেই ব্যাখ্যাও দিলেন বাফুফে সভাপতি। All activities of election যদি সেপ্টেম্বরে করতে হয় তাহলে অগাস্টে all activities এসে যায়। তো আমাদের এখানে অনেক মেম্বার অফ পার্লামেন্ট অনেকে আছে, তারা শোকের মাস অগাস্ট মাস থেকে যেন ওই ফুটবল নিয়ে লাফালাফি না হয়, যে জন্য এটাকে শিফট করা হয়েছে সেপ্টেম্বরে। সো সেপ্টেম্বরে করলে অক্টোবরে ইলেকশন হয়। মেয়েদের বোধহয় ওয়ার্ল্ড কাপের জন্য হোটেল টোটেল অনেক কিছুর প্রবলেম আছে, উই কুড ডু ইট। সো বেস্ট টাইম বোর্ড হ্যাজ ডিসাইডেড যে 3 সপ্তাহ পরে 26 অক্টোবরে ইলেকশন আমরা করবো উইথ দ্য পারমিশন অফ ফিফা। যতই ঘনিয়ে আসবে নির্বাচনের দিন, উত্তপ্ত হবে ময়দান, চলবে টেবিলের খেলা, সবাই লড়বে পদের জন্য। মাঠের ফুটবলটাকে এগিয়ে নেওয়ার কাজটা দায়িত্ব নিয়ে কয়জন করেন? অর্ণব বাপি, 71। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সর্বপ্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক জয়ী শুটার আতিকুর রহমান আর নেই। বুধবার সকাল 10টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। 1990 সালে নিউজিল্যান্ডের অকল্যান্ড কমনওয়েলথ গেমসে আতিকুর রহমান 10 মিটার পিস্তল ইভেন্টে আব্দুস সাত্তার নেনির সঙ্গে জুটি গড়ে স্বর্ণ জেতেন। দক্ষিণ এশিয়ান গেমসেও স্বর্ণজয়ের কৃতিত্ব রয়েছে আতিকের। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত দেশের ক্রীড়াঙ্গন। বিকালে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রিয়াল মাদ্রিদের জন্য জীবনও দিতে পারি, স্বপ্নের ক্লাবে পা রেখেই এমনটা বললেন কিলিয়ান এমবাপে। প্রায় 80,000 ভক্তের সামনে হয়ে গেছে ফরাসি বিশ্বকাপ জয়ের আনুষ্ঠানিক আনভেইলিং। লা লিগার নতুন সিজনে নতুন রূপে দেখা যাবে এই সুপারস্টারকে। অনুষ্ঠানে আইডল ক্রিস্টিয়ানো রোনালদোকে ট্রিবিউট দিলেন এমবাপে। কোনুর কর্নার রিপোর্ট। 1, 2, 3, ¡Hala Madrid! 1, 2, 3, হালা মাদ্রিদ। টাইম ট্রাভেল করে কিলিয়ান এমবাপে যেন সবাইকে নিয়ে গেলেন 15 বছর আগে সেই দিনটাতে। ফিরিয়ে আনলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। ঠিক আইডলের মতো করে আইডলের রেকর্ড স্পর্শ করে প্রায় 80,000 ভক্তর সামনে রিয়াল মাদ্রিদে হয়ে গেল কিলিয়ান এমবাপের গৃহপ্রবেশ। লোকে বলে পৃথিবীর রূপ, রস, গন্ধ, স্পর্শ তারাই পায় যারা স্বপ্ন দেখতে জানে। পৃথিবীর সত্যিকারের রূপ কেমন, জীবন ঠিক কতটা সুন্দর, এই মুহূর্তে এমবাপের চেয়ে ভালো কে জানে। বন্ডির ছোট্ট একটা ঘরে ছোট্ট একটা ছেলে, যার লক্ষ্য একটাই, ক্রিস্টিয়ানো রোনালদো হওয়া। সেই উঠতি বয়সের কিশোরটার ঘর জুড়ে তাই CR7 পোস্টার। বাড়ির পাশের মাঠে রোজ সাদা জার্সিটা গায়ে জড়ানো এমবাপের মনের কথা ঠিক পড়তে পারছিলেন বাবা। 13 বছর বয়সী ছেলেটাকে নিয়ে গেলেন স্বপ্নভূমিতে, রিয়াল মাদ্রিদের ট্রেনিং ক্যাম্পে। সেখানেই দেখা মিলল আরেক জাদুকরের, জিনেদিন জিদান। এমবাপেকে দেখেই বুঝেছিলেন এই ছেলে একদিন ঠিকই হবে লস ব্লাঙ্কোদের মায়েস্ত্রো। আর নয় স্বপ্নের রিয়াল মাদ্রিদের জার্সি পরা কিংবা ফটোশপ করে গায়ে জার্সি জড়ানো। 1 যুগ পর স্বপ্ন দিল ধরা। চুক্তি হয়েছিল আগে, এবারে আনুষ্ঠানিকভাবে হয়ে গেল রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপের গ্র্যান্ড আনভেইলিং। সান্তিয়াগো বার্নাবুতে পা রাখা থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে কিলিয়ান এমবাপে ফিরিয়ে আনছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। এমন দিনে পাশে ছিলেন মা, বাবা আর জিনেদিন জিদান।
es parte de fútbol, parte de una carrera. এটা আসলে স্বপ্ন সফল হওয়ার মতো একটা ঘটনা। আমার আরো একটা স্বপ্ন আছে, সেটা হয়তো আপনাদের প্রত্যাশার সঙ্গে মিলে যাবে। এই ক্লাবের জন্য আমি নিজের জীবনও দিয়ে দিতে পারি। Ahora cuando hablamos, soy nadie en Madrid. আইডলের ফুটপ্রিন্ট দেখে এলেও এমবাপে গায়ে পড়ছেন 9 নম্বর জার্সিটা। লুকা মদ্রিচকে সম্মান জানাতেই ছেড়েছেন 10 নম্বর জার্সি। নতুন মৌসুমে ভিনিসিয়াস জুনিয়রের সাথে হয়ে উঠবেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকিং ফোর্সের অন্যতম কাণ্ডারি। এমবাপের সাথে 5 বছরের চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। প্রতি বছর 1.5 কোটি ইউরো বেতন পাবেন নয়া জার্সি নাম্বার 9। কদিন পরে শুরু করবেন অনুশীলন। অবশেষে চিরকালের প্রেম, চিরকালের সুখ ধরা দিল। জার্সির লোগোটাতে কিলিয়ান এমবাপে আঁকলেন স্বর্গের চুমু। বন্ডি টু সান্তিয়াগো বার্নাবো, লেটস স্টার্ট দ্য জার্নি। কোহিনুর কণা, ৭১। কোপা জয়ের পর নিজ গ্রাম রোজারিওতে ফিরেই কোচিং কোর্সে ক্লাস শুরু করে দিয়েছেন আনহেল ডি মারিয়া। বোঝাই যাচ্ছে এলফিদেওর ফিউচার প্ল্যান। ডি মারিয়ার অবসরে আবেগী স্ট্যাটাস দিয়েছেন স্ত্রী জর্জেলিনা ও কন্যা বেলেন। এদিকে কোপায় এমি মার্টিনেজের বিরচিত পারফরমেন্সে তাকে নিয়ে দৈতাকার মুরাল বানানো হয়েছে মার দে প্লাতায়। মেহেদী নাইমের রিপোর্ট। যদি মন কাঁদে তুমি চলে এসো, তোমার অবদান পায়ের ছন্দ কেউ ভুলবে না। চলে যাওয়া মানেই প্রস্থান নয়, বরং তোমার অস্তিত্বের অনেকটাই রয়ে যাবে। আর্জেন্টাইন সুপারস্টার আনহেল ডি মারিয়ার অবসরের পর তাকে নিয়ে এমন আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন প্রিয়তমা স্ত্রী জর্জিলিনা কার্দোসো। মেসির গ্রাম রোজারিওতে জন্ম নেওয়া ছেলেটা মেসির জন্য কাজ করে গেছেন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হয়ে। তার অনেক পাসের জন্যই তো মেসি গেল 4 বছরে 4টা মেজর ট্রফি জিতে হয়েছেন সম্পূর্ণ। পিতার বিদায় বেলা আবেগী পত্র লিখেছেন ডি মারিয়ার কন্যা বেলেন, যেখানে কাপা কাপা হাতে লেখা আছে, বাবা তোমার সবচেয়ে বড় শত্রুও এখন চায় না তুমি বিদায় নাও। গ্রেটরা সহজে গিভ আপ করে না, আর যদি করে তবে ভেবেচিন্তেই করে। 37 বছরের মেসি যদি 2026 বিশ্বকাপ খেলতে পারে, তবে 36 বছরের ডি মারিয়া কেন পারবেন না? ডি মারিয়া অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবেন কিনা সেটা সময়ই বলে দেবে। 2025 সাল পর্যন্ত পর্তুগালের ক্লাব বেনফিকার হয়ে খেলবেন, এটা নিশ্চিত। বিশ্বকাপ জিতে ডি মারিয়া দেশে ফিরেই ছুটে গেছেন নিজ গ্রাম রোজারিওর মানুষের কাছে। তারপরই খাতা কলম নিয়ে নেমে গেছেন কোচিং কোর্সে। রোজারিওর একটি কোচিং স্কুলে ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ক্লাস শুরু করেছেন। বোঝাই যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টার ফুটবলকে কতটা ভালোবাসেন। খেলা ছেড়ে দেওয়ার পরও সেই পেশায় থাকতে চান। এদিকে বীরদের বরণ করার রেশ এখনো কাটছে না আর্জেন্টিনার এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে। পুরো আসরে অতিমানবীয় গোলকিপিংয়ে আর্জেন্টিনাকে কোপার রেকর্ড 16তম চ্যাম্পিয়ন করার পেছনে গোলপোস্টের নিচে যিনি ছিলেন অতন্দ্র প্রহরী, সেই এমিলিয়ানো মার্তিনেজের এক দৈত্যাকার মুরাল মার দে প্লাতায় বসানো হয়েছে। যত বাধাই আসুক, দিবু যেন তা আটকে দিবে তার গ্লাভস জোড়া দিয়ে। মেসি সহ চ্যাম্পিয়ন টিমের 6 সদস্য আর্জেন্টিনায় ফিরলে আরও সংবর্ধনা অপেক্ষা করছে আলবি সেলেস্তেদের জন্য। মেহেদী নাইম, ৭১। এ ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।